একটা গোলাপ ফুল সে একটা কাদামাটিতে জন্ম নেয়, আবার সে মরুভূমিতেও জন্ম নেয়। ওটাকে বলে ডেজার্ট রোজ। দেশের বিভিন্ন জায়গায় জন্ম নেয়, অন্য দেশে জন্ম নেয়। যে পরিবেশেই গোলাপ হোক না কেন, গোলাপের একটা বৈশিষ্ট্য হচ্ছে তার সৌন্দর্য, তার রং, এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার ঘ্রাণ। যত অনুকূল বা যত প্রতিকূল যে পরিবেশেই গোলাপ ফুটুক না কেন, গোলাপের এই দুইটা বৈশিষ্ট্য এক থাকে। এবং এজন্যই আমরা গোলাপকে চিনি, ভালোবাসার প্রতীক বলে মনে করি। যে গোলাপ হচ্ছে সুন্দর এবং সে সুবাস দেয়। গোলাপের কাছে মানুষ যায়, পোকামাকড় যায়, সে কাউকে না করে না, এবং সে কখনো অন্য কোনো ফুলের মতো করেও সাজে না। গোলাপ গোলাপই, সে পরিবর্তিত হয় না। তাকে ভালোবাসো অথবা তাকে প্রতিকূল অবস্থায় ফেলে দাও, তার সৌন্দর্যকে সে নষ্ট করে না, নিজের বৈশিষ্ট্যকে নষ্ট করে না। আমাদের সমাজে আমরা মানুষ, আমাদের কিছু গুণ নিয়ে আমরা জন্মগ্রহণ করি। আমরা যখন ঘরে থাকি, পারিবারিক পরিবেশে একটা নির্দিষ্ট ভাবধারায় আমরা থাকি, কিন্তু যখন সমাজে বের হই, রাস্তায় বের হই, স্কুল, কলেজ, বাজার, আস্তে আস্তে আমরা বড় পরিসরে পরিচিত হই, তখন আমাদের সেই ঘরের ভাব, প্রথম ভাবটা থাকে না, নষ্ট হয়ে যায়। যেমন ধরা যাক, আমি খুব ভালোবাসা নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চেয়েছি, কিন্তু সে আমার ভালোবাসার জবাবে সে ভালোবাসা দেয়নি, বরং এমন কিছু কাজ করেছে, এমন কিছু কথা বলেছে যে আমার মন বিষণ্ণ হয়ে গেছে। অর্থাৎ আমি যা দিয়েছি তার প্রতিদানে তেমন কিছু পাইনি, অন্যরকম জিনিস পেয়েছি যেটা আমার জন্য ক্ষতিকর। আমি দিতে গেলাম ভালোবাসা, কিন্তু পেলাম অবহেলা, পেলাম ব্যঙ্গ, বিদ্রুপ। কখনো দেখা যায় যে আমরা প্রতারণা করি না, কিন্তু আমরা বাজারে কোনো কিছু কিনতে গিয়ে প্রতারিত হয়েছি, আমরা কষ্ট পাই যে আমি তো এরকম করি নাই, আমার সঙ্গে এরকম কেন হলো। কখনো আমরা মানুষকে অপমান করি না, কিন্তু অন্য কারো কাছে অপমানিত হয়ে যায়, মানুষ কষ্ট দেয়। কখনো কখনো জীবনে এমন কিছু ঘটে যে আমরা ভাবি যে এটা আমার সঙ্গে ঘটার কথা না, বিশেষ করে যদি তাই প্রতিকূল কিছু হয়ে বসে। এক্ষেত্রে হয় কি, আমরাও নিজেদেরকে পরিবর্তন করে ফেলি। কেউ তোমার সঙ্গে উচ্চবাচ্য রাগের স্বরে কথা বলছে, তোমার কষ্ট লাগলো, এবং তুমিও ঠিক তার একই ভাবধারায়, একই কথায়, একই ভাষায়, একই সুরে, তার যে রাগের সুর, গালি, তুমিও ঠিক সেই মোডে চলে গেলে। তোমার যে একটা সুন্দর মন ছিল, সুন্দর ভাষা ছিল, তুমি তাৎক্ষণিকভাবে নিজেকে পরিবর্তিত করে তার লেভেলে চলে গেলা। কখনো কখনো যুদ্ধের জবাবে যুদ্ধ করতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এটাকে এড়ানোও যায়। কিছু কিছু ক্ষেত্রে আমরা অন্যের দ্বারা, অন্যের বাজে স্বভাব, তার দোষ, এর দ্বারা প্রভাবিত হয়ে যায়। যে ভালোবাসতে জানে, সে ভালোবাসা না পেতে পেতে একসময় সে নিজেও ঘৃণা করা শুরু করে। তার কাছে যে যায় সেও ঘৃণাই পায়, সেও নিজেও ঘৃণা বিলানো শুরু করে, অথচ তার মধ্যে ভালোবাসা ছিল। কিন্তু না পেতে পেতে বা ভালোবাসার জবাবে বিদ্রুপ পেতে পেতে তার মনটাও বিষিয়ে উঠেছে, এবং সেও এখন বিষ বিলাচ্ছে। কখনো কখনো একজন সৎ মানুষ প্রতারিত হতে হতে সেও একসময় প্রতারণা শুরু করছে। তো কিছু ক্ষেত্রে আমাদের গোলাপের মতো হওয়া উচিত, যে যাই হোক, মানুষ যেন আমাকে নষ্ট করতে না পারে। আমার প্রয়োজনে আমি যুদ্ধ করব, কখনো কখনো সংগ্রাম করার দরকার আছে। নবী, অলিয়া উলিয়ারও যুদ্ধ না করে পারে নাই, তাদেরও যুদ্ধ করতে হয়েছে, কারণ মানুষ মাঝে মাঝে বাধ্য করে আমাকে যুদ্ধ করতে, মানুষ মাঝে মাঝে বাধ্য করে শক্ত হতে। আমি চাই না, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে বাঁচার স্বার্থে, টিকে থাকার স্বার্থে করতে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটা বুঝতে হবে যে আমি একটা গোলাপ,
আমার মধ্যে সৌন্দর্য আছে, আমার মধ্যে ভালোবাসা আছে, মমত্ববোধ আছে, মানবতা আছে, সততা আছে। শুধুমাত্র পারিপার্শ্বিক চাপের কারণে আমি যেন নিজেকে বিষাক্ত ফুলে রূপান্তরিত না করি। আমি যেন গোলাপের ধর্মটা ধরে থাকি, গোলাপ যেমন ধরে থাকে, আমি যেন মানবতার, মনুষ্যত্বের ধর্মটা ধরে থাকি। অন্যের তিক্ত কথার জবাবে যেন সবসময় আমার কথার মিষ্টত্ব নষ্ট না হয়ে যায়। তাহলে এক হিসেবে আমি হেরে গেলাম। আমি নিজেকে ধরতে পারি না, নিজেকে ধরে রাখতে পারি নাই, বরং নিম্ন শ্রেণীর একটা মানুষ, নিম্ন চিন্তার মানুষ, সে আমাকে পরিবর্তন করে দিছে, সে পরিবর্তন করে আমাকে নিচে নিয়ে গেছে। এটা একক্ষেত্রে আমার পরাজয়, আর ওই নিম্ন চিন্তার মানুষের, নিম্ন স্বভাবের মানুষের জয়। তো তাকে আমরা যেন জিততে না দিই, আমরা যেন আমাদের সৌন্দর্যটা ধরে থাকি।